বন্ধুগণ, বিশেষ এই লাইভে আপনাদের স্বাগত জানাই। বাংলার সময় রাত 10:30 এখন। আমরা আজকে আমাদের সেই প্রিয় ব্যক্তিত্বকে পেয়েছি, তসলিমা নাসরিন। তসলিমা দি, আপনাকে স্বাগত জানাই আমাদের লাইভে। অনেক ধন্যবাদ আসাদ। আমি শুরুতেই প্রশ্নে চলে যেতে চাই। আমরা বাংলাদেশে এখন কিছু নতুন মাত্রা যুক্ত হতে দেখেছি। অতীতে অনেক সরকারের উত্থান পতন আমরা দেখেছি, কিন্তু এখন ভারতের সাথে মারামারি হবে, এর এইটা দখল করবে, ওইটা দখল করবে। এদিকে আমাদের কিছু অতি উৎসাহী ব্যক্তিরা তারা মিছিল করে, মিটিং করে বলছে আমরা 7 সিস্টার খেয়ে ফেলবো। আবার বাংলাদেশের ব্যাপারে ভারতের কিছু সংবাদ মাধ্যম বলছে যে চিটাগং আলাদা হয়ে যাবে, নোয়াখালী দখল হয়ে যাবে, ফেনী দখল হয়ে যাবে। এই যে দখল কথাবার্তা চলছে, আমি কয়েকদিন ধরে দেখছিলাম কলকাতার বন্ধুরা তারা বলছেন যে কলকাতা দখল হয়ে যাবে বলে ট্রল করছিলেন, যে যা খাওয়ার খেয়ে নাও, যা পড়ার পরে নাও। আমি ভেবেছিলাম তারা এটা আসলে ট্রলের জন্যই বলছেন, কিন্তু আশ্চর্যজনকভাবে গতকালকে দেখলাম আমাদের একজন সাবেক সেনা কর্মকর্তা তিনি ঘোষণা দিচ্ছেন আমরা কলকাতা দখল করে ফেলবো। এই যে দখল, মানে এটা কেন এক পক্ষ আর এক পক্ষকে এইভাবে আঘাত করতে দেখা, ভারত ভিসা বন্ধ করে দেওয়া, এক দেশ আরেক দেশকে নিরাপদ মনে না করার কারণটা কি বলে আপনি মনে করেন? না, বাংলাদেশ যতটা বলছে দখল করবে ভারত, 7 সিস্টার দখল করবে, সেই রকম ভারত তো বলছে না। তো যেহেতু জঙ্গি উত্থান হয়েছে বাংলাদেশে, সেহেতু ভিসা বন্ধ করছে ওদের নিরাপত্তার জন্যই। দেখো, মানুষ যখন খুব বর্বর থাকে তখন এইসব দেশ দখলের স্বপ্ন দেখে। একসময় ইউরোপ দেখতো, ইউরোপে এক দেশের সঙ্গে আরেক দেশের শত্রুতা ছিল। এটা আমরা জানি, সেটা অতীতের ঘটনা। কিন্তু তারপর তারা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটালো তখন বুঝলো যুদ্ধ ভালো নয়, দেশ দখল ভালো নয়। হিটলার যা করতে চেয়েছিল তা মোটেও অন্য ইউরোপিয়ান দেশগুলোর জন্য ভালো নয়। তারপর তারা কি নীতিতে বিশ্বাস করছে? তারা সভ্য হয়েছে, তারা একত্র হয়েছে, তারা কখনোই এক দেশ আরেক দেশের বিপক্ষে বলে না বা শত্রুতা করে না বা দেশ দখলের মনোভাব প্রকাশ করে না। তারা বরং সম্প্রীতির চেষ্টা করে। তাই তো দেখছি কারেন্সিগুলোও ইউরোপে এক হয়ে গেছে, কাঁটাতার নেই দেশের মাঝখানে। এক দেশের সঙ্গে আরেক দেশের বন্ধুত্বই আমরা দেখি। এক দেশ যখন বিপদে পড়ে তখন অন্য দেশগুলো সেই দেশকে সাহায্য করে। ইউরোপ যেভাবে এক হয়েছে, সভ্য হওয়ার কারণে এক হয়েছে। যখন বিভক্ত হয়, যখন এক দেশ আরেক দেশকে শত্রু মনে করে, দখলের চেষ্টা করে বা দখলের আওয়াজ দেয়, তার মানে বর্বর এখনো মানুষ। সে কারণে আমরা দেখি বাংলাদেশে বর্বরতা বাড়ছে, সাম্প্রদায়িকতা বাড়ছে, অশিক্ষা বাড়ছে, কুশিক্ষা বাড়ছে। সেগুলো জঙ্গি জিহাদের উত্থানের কারণেই এসব হচ্ছে। বেশিরভাগ মানুষই এখন যা দেখছি তা হচ্ছে হিংসে, ঘৃণা, এগুলোই পোষণ করে হৃদয়ে। অথচ ভালোবাসা, সৌহার্দ্য, মায়া, মমতা এইসব যেন উধাও হয়ে গেছে। তো সে কারণে খুব দুঃখ হয়। এই মানুষগুলো একসময় আমি বলতাম যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষই অসাম্প্রদায়িক। কথা খুব গর্ব করে বলতাম। এমনকি আমাকে 30 বছর আগে নির্বাসনে পাঠানোর পরও আমি বিভিন্ন দেশে যখন স্পিচ দিতাম বলতাম যে বাংলাদেশের মানুষ পাকিস্তানিদের মতো নয়, পাকিস্তান অনেকটাই জঙ্গি জিহাদির জায়গা হয়ে গেছে, আফগানিস্তান নষ্ট হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে এখনো মানুষ অসাম্প্রদায়িক। তারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে এক মানে হাউসে বিভিন্ন ফ্ল্যাটে বাস করতে পারে, যেটা কলকাতায় ইভেন এটা সম্ভব নয়। হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলমানদের বাড়ি ভাড়া নেওয়াও ওখানে সম্ভব হয় না, যেখানে বাংলাদেশে এই পরিস্থিতি নেই। তো সেই জন্য খুব গর্ব করে বলতাম যে বাংলাদেশ এর মানুষ অসাম্প্রদায়িক। কিন্তু সেই কথা বলার আর নেই, সুযোগ নেই। এই কথা আর বলা যাবে না যে বাংলাদেশ। জি দিদি, থামানোর জন্য দুঃখিত যে আমরা দেখলাম বর্তমানে বাড়ি ভাড়া হিন্দু ধর্মাবলম্বীরা মুসলিম অধ্যুষিত এলাকায় নেওয়াটা কঠিন। আমি এমন কয়েকটা ঘটনা জানি যেখানে একটা অ্যাপার্টমেন্টে 10টা ধরেন
ইউনিট আছে বা 10টা ফ্ল্যাট আছে, সেখানে একটা ফ্ল্যাট কেন হিন্দু ধর্মের একজনকে দেওয়া হয়েছে, বাকি 9 জন মিলে এটার প্রতিবাদ হিন্দু থাকতে দেবে না। আর এরপরে যদি দেখি বর্তমানে একটা ট্রেন্ড বাংলাদেশে দেখা যাচ্ছে যে গরুর গোশত রাখতে হবে হোটেলগুলোতে, না হলে সেই হোটেল বয়কট করতে হবে। এদের আসল উদ্দেশ্য কি? তারা কিন্তু মেইনস্ট্রিম মিডিয়ায় কথাগুলো আসছে, একদম ফেলে দেওয়ার মতো না। তারা বলতে চাইছে সব হোটেলে গরুর মাংস থাকতে হবে। মুসলমানের সাথে গরুর মাংসের সম্পর্ক কি? এবং এই গরুর মাংস রাখতে হবে বলে কি হিন্দু হোটেল থেকে মুসলিম যে কাস্টমার তাদেরকে আলাদা করার চেষ্টা? তারা তো, যারা এই দাবিটা তুলছে তারা খুব ভালো করে জানে হিন্দুদের হোটেলে গরুর মাংস রাখা হবে না। তার মানে চিহ্নিত করা 1971 মতো, এটা হিন্দু এটা মুসলিম, এই যে আলাদা বিভক্তি, এটার সাথে কি আপনি কোনো সম্পর্ক দেখেন গরু না, মাংস না, রাখতে হওয়ার তা তো কারণে? অবশ্যই, তা তো অবশ্যই। শুধু আলাদা করা নয়, আলাদা করা হলেও ঠিক আছে, আমি ওকে আক্রমণ করব না। ও হিন্দু, আমি মুসলিম, এইরকম করেও যদি থাকতো, কিন্তু এটাকে আসলে হিন্দুর ওপর আক্রমণ। মানে হুম, নো বিফ রেস্টুরেন্টকে বর্জন করবে, নো বিফ রেস্টুরেন্টে কেউ যাবে না। মানে হিন্দুরা যেন কোনো রেস্টুরেন্ট চালাতে না পারে সেই ব্যবস্থা করা। কারণ হিন্দুদের রেস্টুরেন্টে যদি গরুর মাংস রাখা হয়, অনেক হিন্দু কাস্টমার যাবে না ওখানে। অনেক হিন্দু কাস্টমার যায় সেই সব রেস্টুরেন্টে যেখানে গরুর মাংস বিক্রি হয়, তারা হয়তো গরুর হুম, মাংস খায় না। অনেক হিন্দু আবার গরুর মাংস খায়, আবার অনেকে খায় না। এবং যারা অতি সাত্ত্বিক, যারা গরুর মাংস যেখানে রান্না হয় সেখানেই খাবে না, তারা স্বস্তি বোধ করে সেই সব রেস্টুরেন্টে যেখানে গরুর মাংসই রাধা হয় না। তাহলে তাদের উপর হুমকি আসছে। তারা তাহলে রেস্টুরেন্টে যেতে পারবে না, খেতে পারবে না। তারা তারা একটা সময় ভাববে যে এখানে আমি স্বস্তি পাচ্ছি না কোথাও, এখানে আমি নিরাপদ বোধ করছি না কোথাও, তাহলে দেশ ছেড়ে চলে যাই। এইভাবেই তো নানাভাবে জমি কেড়ে নিয়ে হিন্দুদের বাড়িতে মন্দিরে আঘাত করে পুড়িয়ে দিয়ে, তারপর এখন হিন্দু রেস্টুরেন্টগুলোকেও হুমকি দিয়ে তারা চাইছে হিন্দুরা সব চলে যাক, তারা স্বস্তিবোধ না করুক এই মুসলমানের দেশে। তারপর তারা হিন্দু শূন্য করে শুধু মুসলমানরাই বাস করবে। এইভাবে তারা একদিন আহমদিয়াকেও তাড়াবে, এইভাবে তারা শিয়াকে তাড়াবে, শুধু সুন্নি মৌলবাদীরাই বাস করবে দেশে। অলরেডি প্রগতিশীল মুক্তচিন্তকরা দেশ ছাড়ছে, তাহলে কারা থাকবে এই দেশে? এই দেশটা দখল করে নিচ্ছে জঙ্গি জেহাদিরা, এবং একে প্রশ্রয় দিচ্ছে তথাকথিত শিক্ষিত ওই আসিফ নজরুল, মোহাম্মদ ইউনুস, যে শান্তি পুরস্কার পেয়ে বাংলাদেশকে সাংঘাতিক রকম ভয়ঙ্কর রকমের অশান্তির মধ্যে রেখেছে। ধন্যবাদ দিদি। আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে গরুর মাংস বা প্রথম আলো ডেইলি স্টারের অফিসের সামনে গরু জবাই করা, যারা এই কাজগুলো করছে তারা তো জানে যে হিন্দু ধর্মাবলম্বীরা গরুর মাংস খায় না, শুধুমাত্র ওই যে গরুরকে তারা পূজনীয় মনে করে, পূজ্য মনে করে, তারা খায় না। এইটার সাথে ভারতের অনেক উগ্ররাই মনে করেন যে গরুর মানে শুয়োরের মাংস অফার করা